হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি কি বানাতে চলেছি তোমরা তো বুঝেই গেছো। আমি কাঁচা আমের আমসত্ব বানাতে চলেছি। তো দেখো, আমটা পেকে গেছে, তো এখন আমি ছাড়াচ্ছি। দেখো, তো দেখো বলতে গেলে পুরোটাই পেকে গেছে, মানে শক্ত শক্ত আছে। যাই হোক, এটা দিয়ে আজকে আমি আমসত্ব বানাবো। তো দেখো, আমি মোটেই ভালো করে ছুলতে পারি না, তো যা পারি যেভাবে পারি সেইভাবেই ছুলছি। তো যাই হোক, দেখো আমি কেমন ছুলছি। খোসা পুরো মোটা মোটা আছে, তো আমি এরকমই ছুলি। তো এখন দেখো ছাড়ানো হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। তো 5টা আম আছে। তো এখন আমি উনুনে আগুন ধরিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো, জাল ধরানো প্রায় আমার হয়ে গেছে। তারপরে কড়াইটা বসিয়ে দেব। তো চলো কড়াইটা বসিয়ে দেওয়া যাক। তো দেখো, আমি আমগুলো কেটে ফেলেছি। তো এখন এগুলোকে দিয়ে দেব, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে নেব। তো 5টা আম আছে, তো জানি না কতটুকু হবে, তো দেখতে থাকো কতটুকু হয়। তো এখন দিয়ে দেবো হচ্ছে বিট নুন, ঠিক আছে? তো দেখো বেশি নেই, অল্প একটুই আছে, 1.5 চামচ আমি দিয়ে দেবো। তোমরা স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি একটু সাদা লবণ 1 চামচ, বিট নুন 1.5 চামচ, সাদা নুন 1 চামচ, স্বাদ অনুযায়ী। তোমরা চাইলে আরও দিতে পারো। তো এবার দেবো রোজ ওয়াটার। এটা দিলে অনেকদিন ধরে আমসত্বটি ভালো থাকবে। তো এর জন্য আমি 1.5 মুটকি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলো এই দেখো সানরাইজ একটি মশলা। তো আমি এটাই দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যে কোনো মশলা থাকলে দিয়ে দিতে পারো, মানে কোনো গুঁড়ো সেগুলো দিয়ে দিতে পারো। যাই হোক, তো এখন আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। এটা হবে ঝাল ঝাল আমসত্ব, এর জন্য 2টো লঙ্কা, কাঁচা আমের ঝাল ঝাল টক ঝাল মিষ্টি আমসত্ব। তো দেখো ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপরে তোমরা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। তো দেখো বেশি চিনি দিইনি, কারণ আমটি মিষ্টি হয়ে গেছে, এই জন্য। কাঁচা থাকলে একটু টকটক লাগতো, তো পেকে পেকেই তো গেছে। তো এবার দিয়ে দেবো কালারের জন্য ফুড কালার। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না থাকলে দিতে হবে না। তো আমি গ্রিন দিচ্ছি, যেহেতু কাঁচা আমের আমসত্ব বানাচ্ছি, এই জন্য কাঁচা আমের আমসত্ব বানাই সবুজ কালার। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি থালাতে তেল, যাতে আমসত্বটা শুকিয়ে যাওয়ার পরে সহজেই তুলতে পারি। তো দেখো এই যে হয়ে গেছে দেয়া। এখন আমি আমসত্বটি পুরো রেডি হয়ে যাওয়ার পরে থালাতে নামিয়ে নিচ্ছি। তো ভালো করে একটা গোল বা চৌকো যাই হোক কিছু একটা করে নেব। তারপরে আমি করার পর ছাদে চলে গেলাম। তো দেখো রোদে দিয়ে দেবো 3-4 দিন পরে এটি কাটা হবে। তো দেখো 3 দিন পরে আমি আজকে কাটবো। তো তোমরা দেখো কেমন হয়েছে 3 দিন হয়ে যাওয়ার পর, শুকিয়ে যাওয়ার পর। তো দেখো ভালোই হয়েছে দেখতে, পুরো শুকিয়ে গেছে। আর না গোল করতে পারিনি, 5টা আম দিয়েছিলাম, তাও দেখো কতটুকু হয়েছিল। তখনই ছিল অল্প একটু, এখন তো আরও কম হয়েছে। তো দেখো আমি একটু চৌকো করে নিয়েছি। যাই হোক, এখন কাটছি। দেখো ছোট ছোট পিস করে কাটবো, যেহেতু খুব ছোট হয়েছে, বেশি বড় হয়নি, এই জন্য ছোট ছোট করেই কাটবো। তো দেখো কাটা তো হয়ে গেছে, কাটা মানে তোলা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন কাটার পালা। তো এখন আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন খেতে হয়েছে। তো মুখে দিতে আমার মনটা পুরো খুশি হয়ে গেলো, খুব সুন্দর খেতে হয়েছে গাইস। টক ঝাল মিষ্টি, কি অপূর্ব সৃষ্টি। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই।